দুনিয়ার বুকে নারীদের জান্নাতে যাওয়া সোজা। অতএব আল্লাহ রাসূল বলছেন, আমি দেখলাম মেরাজে যখন গেলাম, দেখলাম জান্নাত জাহান্নামের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। কিসের জন্য? তার দুটো মূল কারণ। চলেন বেশি কারণ দেখাবো না, দুটো কারণ আপনাদের সম্মুখে পরিবেশন করব, যে কারণ দুটোর জন্য নারীরা বেশি অংশ নারীরা জাহান্নামী। ভালো করে শুনতে হবে গজলটি, এবং এই গজলের উপরে যদি আমল করতে পারে সংসার সুখী হবে, এবং আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গুনাহ খাতা থেকে আপনারা বেঁচে যাবেন, আল্লাহ পাক জান্নাত নসিব করবে, জাহান্নামের আগুন থেকে আপনারা বেঁচে যাবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। এই নারী তোমার কণ্ঠে জোরে গলে আল্লাহ নারাজ, জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এই গ্রামের মায়েরা তো মনে হয় স্বামীর উপর কেউ চেল্লায় না ভাই, চেল্লায় নাকি? এই তো দেখুন চেল্লায় ভাই, স্বামীর উপর চেল্লায় হালকা হালকা না? এমনি এদিকার মায়েরা ভালো খুব, স্বামীর পা ধুয়ে নাকি পানি খায়, আমি তো শুনেছি, আমার এলাকা আমি জানি না, এখানকার মায়েরা খুব ভালো। তবে স্বামীর উপরে চেল্লায় কারা? আমাদের রায়গাছির মানুষ, তাদের নেই বলবো। কবি লিখছে দেখেন, এই নারী তোমার কণ্ঠে আওয়াজ, জোরে গলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠে আওয়াজ, জোরে গলে আল্লাহ নারাজ, জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আরে নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজান দেওয়া জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবী, মিরাজ থেকে এসে নবী, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠে আওয়াজ, জোরে গলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠে আওয়াজ, জোরে গলে আল্লাহ নারাজ, জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নারীদের কি সম্মান দিয়েছে দেখেন। যদি নারীদের এই কণ্ঠের আওয়াজ জায়েজ হতো, যদি নারীরা জোরে আওয়াজ করার হুকুম পেত, তাহলে মসজিদের মুয়াজ্জিন মেয়েরা হতো, ছেলেরা আর হতো না। কেননা মেয়েদের কণ্ঠে মধুর মতো কণ্ঠ, অতএব ছেলেদেরকে মুয়াজ্জিন ডাকা হতো না, সব মেয়েরা মুয়াজ্জিন হতো যদি তাদের কণ্ঠের আওয়াজ জায়েজ থাকতো। নারীদের কণ্ঠটা পর্দা, তাদের শরীরটা যেমন ঢাকা পর্দা, তেমন তাদের কণ্ঠটাও পর্দা। অতএব আমার ঘরের মায়েরা যদি ঝগড়া করে, যদি জগদেশপুরি কোন একটা মা ঝগড়া করে, হ্যাঁ 3টে গ্রাম পর্যন্ত শোনা যাবে যে অমুকির বউ চুল ছেঁড়াছিড়ি করছে। কি সর্বনাশ বলো তিনি, আমার মায়েদের আওয়াজ এত কি করে হয়? হ্যাঁ, চুল ছেঁড়াছিড়ি যদি একবার হয়েছে, ওরে আল্লাহ, সেই আওয়াজের কোনো কুল কিনারা নেই। 1,24,000 পায়গাম্বার, মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার বুকে এসেছে। আপনারা শুনেছেন কোন মেয়ে নবী হয়ে এসেছে? কোন মেয়ে নবুয়ত পেয়েছে এরকম শুনেছেন? কেন হয়নি বলেন দিনই? মেয়েরাও নবী হতে পারতো। যদি মেয়েরা নবুয়ত পেত, যদি মেয়েরা নবী হয়ে দুনিয়ার বুকে আসতো, যখন তারা দাঁড়ে 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 দাঁড়িয়ে ঘুরে ইসলামকে প্রচার করতে যেত, তাদের কণ্ঠের আওয়াজ পৌঁছে যেত, তাদের পর্দা লঙ্ঘন হতো, তাতে করে অনেক বিভেদ সৃষ্টি হতো, তাদের অনেক ক্ষতি হতো। যদি মেয়েরা আজকে নবী হতো, তাহলে আদম আলাইহিস সালামের এত কদরাত থাকতো না, আর স্বামীর পায়ের তলায় নারীদের জান্নাত থাকতো না। এখানে তো আমরা হাদিসে শুনেছি স্বামীর পায়ের তলায় নারীদের জান্নাত। আমার জগদেশপুরি মায়েরা, আপনারা যেন আমার গাড়ির চাকা টাকা লিক করেন না, আপনাদের বলিনি আমি। আপনাদের তো 2টো করে জান্নাত স্বামীর পায়ের তলায়, আমাদের নাই 1টা করে, আপনাদের 2টো করে আছে, অসুবিধা নেই। আপনারা খুব ভালো মানুষ, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা মাথায় রাখতে হবে। খবরদার খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করো না, জোরে কথা বলো না। কবি লিখছে দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো।
ইসলাম প্রচারে উম্মত দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আরে নারী যদি নবুয়ত পেত তবে আদমের কি কদর হতো। জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত কি আর খুঁজতো না রে, স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ। জাহান আমি নারী দুনিয়ায় চেনার উপায় জাতির কণ্ঠ জোরে হয়। আগেকার জামানায় দেখা যেত স্বামীরা যদি বউয়ের কাছে গিয়ে দাঁড়াতো বউয়ের মাথা হ্যাট হয়ে যেত, চোখ তুলে তাকানোর ক্ষমতা পেত না। এখন আঙ্গা ঘরের ভাইরা সব বউর কাছে মাথা নিচু করে থাকে আর বউ বড় বড় চেয়ে থাকে। পুরো জামানা উল্টো ঘুরে গেছে, বুঝলেন না? এ দেখে আপনার ঘরে আপনার সংসারে যেমন অশান্তি হয়, দয়ার নবীর সংসারে অশান্তি, আম্মাজান ফাতেমার সংসারে অশান্তি হতো। আপনারা কি মনে করছেন শুধু আপনাদের সংসারে অশান্তি হয়? আম্মাজান ফাতেমার হযরতে আলী তাদের দুজনের মধ্যে ঝগড়া হতো। আমাদের যেমন স্বামী স্ত্রী কথা হয় না, আম্মাজান ফাতেমার হযরতে আলী দুজন ঝগড়া করেছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। ফাতেমা ওইদিকে, আলী এদিকে। আল্লাহ রাসূল এলো ফাতেমার ঘরে, ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলছে কি ব্যাপার ফাতেমা, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে, যেমনটা হয়। জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে। আল্লাহ রাসূলের কাছে শিকায়েত গেল, বিচার দিল। আল্লাহ রাসূল কি করলো, একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রাসূল নিজে শুলো, আর এক পাশে হযরত আলীকে নিল। দুই জামাই মেয়ে দুই পাশে, আর আল্লাহ রাসূল মাঝখানে শুয়ে শুয়ে জামাই মেয়েকে নিয়ে খোশ মিজাজে আনন্দের সঙ্গে মজার মজার কথা বলতে লাগে, হাসি ঠাট্টা করতে লাগে, তাদের সঙ্গে গল্প করতে লাগে। গল্প করতে করতে হাসি মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর আম্মাজান ফাতেমার আবার মিলন হয়ে যেত, তারা দুজন এক হয়ে যেত। আর আমাদের ঘরে ঝগড়া, আঙ্গা শ্বশুর এসে এরকম মেটাবে। মেয়ে ফোন করছে আব্বা তোমার জামাই আমার মেরেছে, শিগগিরই এসো। শ্বশুর মশাই রেগে গিয়ে বলছে জানোয়ারটা ধরে রাখ, আমার মেয়ের গায়ে জীবনে হাত তুলি, আমার জামাই হাত তুলেছে, কুরুল্লে যাচ্ছে, দু টুকরো করে দেবো রে, একদম ধরে রাখ, ধরে রাখ, খবরটা যেন পালাতি না করে, দু টুকরো করে দেবো আজকে। আমাদের হয় শ্বশুর মশাই, তাই না? আল্লাহ রাসূল ফাতেমা আর আলীকে তাদের সঙ্গে গল্প করতে করতে তাদের ঝামেলা মেটাতো, আর আমাদের ঘরের শ্বশুর শাশুড়ি এসে ঝামেলা মেটানো দূরের কথা আরো সংসারটাকে তছনছ করে দিয়ে চলে যায়। এটাই হলো আজকের আমাদের আদর্শ, তাই না? আমরা এই আদর্শ নিয়ে চলি। আল্লাহ রাসূল আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে গেছে, কি আদর্শ দিয়ে গেছে, এসবে আমাদের কোনো পরোয়া নেই। আর একটা কথা যেটা প্রত্যেকের সংসারে হয়ে থাকে, মায়েরা শুনে রেখে দেন, দুনিয়ার বুকে যদি কোনো নারীরা স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহর কসম করে বলছি ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী। আমি বলিনি, আল্লাহ পাক বলছে। যদি কোনো নারী স্বামীর কাছে গিয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক বলছে দেখে নে ওই নারীটা জীবনে জান্নাত পেতে পারে না, ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী। আর এই কথাটা প্রত্যেক ঘরের মায়েরাই বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, প্রত্যেকে বলে এরকম, তাই না? আরে ওর সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন শেষ হয়নি, মনে রেখে দাও তার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে, ওপর থেকে সেট করে তোমাকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। দুনিয়ার বুকে শুধুমাত্র তোমাদের মিলন হয়েছে, তোমাদের মিলন তো উপরেই সেট হয়ে গেছিল, তাহলে তার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন কি করে ধ্বংস হবে? খবরদার খবরদার মায়েরা, এমন কথা যেন কখনো স্বামীকে বলবেন না, তাহলে এহকাল পরকাল দুই কাল আপনার ধ্বংস হয়ে যাবে। শেষ কথা কবি লিখছে, ও গজনা দিদা শামের উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোড়ের হাড়ে। শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। সিজদায় মাথা টোকো, আরে আল্লাহ আল্লাহ যত যত জান্নাতে দরজায় আটকে যাবে, জান্নাতে দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ
নারাজ হয় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে গ্রামীণ নিয়ে গজল বলতে হবে। আচ্ছা গ্রামীণ নিয়ে একটা ছোট্ট গজল বলে আমরা অনুষ্ঠান শেষ করব। নকল টকল বাদ দেওয়া আর হবে না। এমনি মুড আমার প্রথমেই নষ্ট হয়ে গেছিল, বিশ্বাস করেন। সত্যি কথা বলতে ওই গজলের একদম মানে একদম ওইটা হচ্ছে গজলের একটা যৌবন টাইম। ওই সময়টা গজলটাকে আমরা মাতিয়ে তুলি মানুষকে, ওই সময়টা সেই সময়টাই মুড নষ্ট হয়ে গেছিল, যার কারণে একটু সমস্যা আমার হয়েছে গজল গাইতে। যাই হোক, আপনারা ব্যথা নেবেন না মনে। গ্রামের মানুষ, এলাকার মানুষ যখনই আমাকে ডাকবেন, যদি ফাঁকা থাকি তাহলে পাবেন, নাকি বলো? হ্যাঁ, যখনই ডাকবেন আমি আসবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। দেখেন এলাকায় আল্লাহ পাক জীবনে বহু জায়গায় নিয়ে গেছে, তবে এলাকায় যখন অনুষ্ঠান করি, শুধু আপনাদের এলাকায় নয়, আমার পাশের গ্রামে অনুষ্ঠান করি, অনুষ্ঠান করতে ভালো লাগে। কেন জানেন? একটা গ্রামে একটা গ্রাম আছে যেখানে আমি 15 বছর যাচ্ছি, এবছর হলে 16 বছরে পড়বে। 16 বছর ধরে একটা গ্রামে আমি যাচ্ছি, 16 বছর। ওরা বলেছে ভাই তুমি যেদিন কবরে চলে যাবে সেই দিন তোমার ছুটি, নইলে তুমি বেঁচে থাকতে প্রত্যেক বছর আমার এখানে আসতে হবে। এবারে গেলে 16 বছর হবে, সেখানে আমি যাচ্ছি। তবে গ্রামে আমরা তো এরকম সবসময় যেতে পারি না, যখন সুযোগ হয় একবার, এই যেমন এখানে একবার সুযোগ হয়ে গেল, পরের বার হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। অতএব আমি এই গ্রামে অনুষ্ঠান করলে, এলাকায় অনুষ্ঠান করলে আমার বেশি ভালো লাগে যে গ্রামের মানুষকে আমি কিছু গজল শোনাতে পারি। সারা এলাকার মানুষ আমাকে দেখছে আর আমার গ্রামের মানুষ আমার ফোনে দেখে, আমাকে দেখে না, তাই না? এরকমই হয়ে থাকে। যাই হোক, দোয়া রাখবেন খাস করে আমাদের জন্য। আবার কাল আমাদের অনেকটা দূরে অনুষ্ঠান আছে, এমনি তাড়াতাড়ি চলে যাওয়ার কথা। আমার ভাইরা আমাকে অনেকগুলো নকল করতে বলেছে। বলো কার নকল শুনবা? ভাই বলো কার নকল? নকল টকল এখন আর ভাল লাগে না। আগে করতাম, আগে প্রচুর শুনতাম নকলগুলো, তাই হতো। এখন আর ভাল লাগে না। এখন এখন যদি বলি ভাই কার নকল করবে, বলে সেই 50,000 টাকা, মানে বুঝেছেন কার নকল? আরে মুসলমান ঘরে ছেলেরা, বাচ্চারা, তরুণেরা নকল করতে বললেই 50,000 চলে যাবে, বুঝলে? ওই জন্য আমি নকল টকল আর করিনি। বলো কার নকল শুনবে? হ্যাঁ হ্যাঁ, আব্বাস সিদ্দিক হবে না, ও অনেক খ্যাপা আছে। অন্য বলো, আর ছেড়ে দেবো, তাড়াতাড়ি বলো। কি? আইজুল হক সাহেব, তাই তো? যিনি ইন্তেকাল হয়ে গেছে উনি, না যিনি বেঁচে আছে? আচ্ছা, ইউসুফ জুলাইকা। ও আল্লাহু আকবার, মানুষটা খুব প্রিয় একটা মানুষ ছিল আমাদের। আপনারা শুনেছেন ইউসুফ জুলাইকা 4টে ক্যাসেট ছিল। সেই সময় ওমর সিদ্দিকী হুজুর তার একটা জাহান্নামের ঘটনা ক্যাসেট ছিল, আর ইউসুফ জুলাইকা 4টে খণ্ড ছিল। এই ক্যাসেটটা এমন কোনো ব্যক্তি নেই যে শোনেনি। যার বাড়িতে ছোট টেপ ক্যাসেট ছিল, ফিতে ক্যাসেটের টেপ, তারা অবশ্যই অবশ্যই শুনেছে। তো সে 4টে ক্যাসেট তো আমার আর মনে নেই এখন, ছোটবেলায় শুনেছিলাম। এক জায়গায় একটুখানি মনে আছে, ক্যাসেটটা এ পিট আর বি পিট থাকতো। এ পিটটা হয়ে গেলে বি পিটে দিলে, তখন চালু করে দিলে মানে ওয়াজটা শুরু হতেই হবে। মিলে বাবা ওই বালতি রশিটা টেনে 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 যখন উপরে তুলেছে, আশ্চর্য হয়ে গেছে আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার কি কুদরত, কি মহিমা! এক বালতির পানির বদলে সোনার মতো, জহরের মতো টুকটুকে ফুটফুটে বাচ্চা বালতির উপরে উঠে এলো। এরকম বহু মনে আছে আমার। আরো আমার বিশেষ করে মনে আছে সে ওমর হুজুরের সেই জাহান্নামের ঘটনা ক্যাসেটটা। ওটা ক্যাসেটটা এখন আমরা আর পাই না, বা ইউটিউবে সার্চ করলেও ভালো সাউন্ডে পাই না। তবে একটা পেয়েছি, তবে সে সাউন্ড ভালো না। আপনারা চাইলে শুনে নিতে পারেন। ওমর সিদ্দিক হুজুরের তখন কনকনে গলা, একদম অনেক আগেকার কথা বলছি, একদম টনটনে গলা ছিল। উনি যখন বলে আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, যখন উনি আর কি যেমন করে আপনারা শুনেছেন, যখন উনি এই কথাবার্তাটা বলে যখন সুরে যাবে, তখন বলবে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনে জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এরকম অনেক নকল আগে শুনতাম প্রচন্ড, তাই মনে আছে। এখন আর শোনার সময় পাই না, ওই জন্য নকল টকল আর বেরোয় না। যাই হোক, গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলবো। শুধু গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলার আগে ছোট্ট একটা আমার প্রিয় গজল, একটা নাতে রসুল গেয়ে আমি ইনশাল্লাহ গ্রামবাসীকে নিয়ে গজল বলে আজকের অনুষ্ঠানকে ইতি করব। ঠিক আছে ভাই? ইনশাল্লাহ অনেকটা রাত হয়ে গেছে, চেয়েছিলাম 10:30টার মধ্যে শেষ করার জন্য, তবে কিছু গজল এমন ছিল যেগুলো আমার গাইতে একটু সময় লেগে গেল। চলেন ছোট্ট করে গিয়ে ইনশাল্লাহ গ্রামবাসীকে নিয়ে গজল বলে বিদায় হবো। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেটায় পড়ে ছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেটায় পড়ে ছিল নবীর কদমখানা। চরণে ধুলি চুমো খেতাম, চরণ ধুলি চুমো খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যার লাগি আমার মন কাঁদে যে সদা। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যার লাগি আমার মন কাঁদে যে সদা। মন প্রাণ ভরিয়া আমি, মন প্রাণ ভরিয়া আমি রওজা তার দেখিতাম। হায়রে রওজা তার দেখিতাম। একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা
মদিনায় যাইতা হায়রে একটা উড়াল দিয়া মদিনায় যাইতা হায়রে একটা উড়াল দিয়া